হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার এবং পছন্দের চ্যানেল ভার্সিটি। বন্ধুরা, আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন কোন কবুতর বেশি লাভজনক। বর্তমান সময়ে কবুতর কিন্তু একটা লাভজনক পাখি, কারণ এই কবুতর থেকে অনেক টাকা আয় করা সম্ভব। আপনি যদি এদের যত্ন নেন এবং সঠিকভাবে পালন করতে পারেন, ইনশাআল্লাহ আপনি কবুতর থেকেই অনেক উন্নত হতে পারবেন। আজকে আমি দেখাবো কত জোড়া কবুতর থেকে আপনারা কত টাকা লাভ করতে পারবেন, এটা নিয়ে থাকছে বিস্তারিত ভিডিও। তো প্রথমেই বলে রাখি, আমার বাসায় আছে 15 জোড়া কবুতর, অর্থাৎ প্রায় 30টার মতো। এই 15 জোড়া কবুতরের মধ্যে কত জোড়া ডিম বাচ্চা এসেছে তা দেখতে পারবেন আজকের ভিডিওতে। এই জায়গায় এক জোড়া বাচ্চা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর ফুটফুটে বাচ্চা। বাচ্চা দুইটা অনেক নাদুস নুদুস দেখেন। আমি কিন্তু শীতের সময় প্রতিটা ভাষায় এরকমভাবে কাঠের গুঁড়া দিয়ে রাখি, যার কারণে এরা ডিম দিতে সুবিধা হয় এবং বাচ্চা মারা যায় না। আপনারা চাইলেও আপনাদের ভাষায় কাঠের গুঁড়া দিতে পারেন। শীতকালে কাঠের গুঁড়া দিলে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয় এবং অসুস্থ হয় না। আরেকটা ডিম হয়তো বা এরা নষ্ট করছে। এবার এইদিকে আমার এখানে আর কি কবুতরের চেয়ে অনেক ভাষা বেশি করে দেওয়া, আপনারাও অনেক ভাষা দিবেন, যার কারণে এরা মারামারি করবে না এবং নিজের ইচ্ছা মতো ডিম দিবে। এত ভাষা হওয়ার কারণেও দেখেন একজোড়া কবুতর টিনের উপরেই ডিম দিয়ে দিছে। এরা অনেক দুষ্টু কবুতর। তারপরে এই যে একজোড়া ডিম, আবার এখানে একজোড়া উষুমে আছে। এই যে দেখেন কবুতরটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এখানে দেন একজোড়া এই ভাষাটা দেখবো এখন। এখানে একটা বাচ্চা। ও ভাই, বাচ্চারা অনেক বড় হয়ে গেছে। মাই গড, বাচ্চারা মোটামুটি খুব চালাক। দুইটা বাচ্চা, বাচ্চা অনেক ফুটছে ভাই। এই যে বাচ্চা বড় হয়েছে, এই যে বাচ্চা, ওই যে বাচ্চা, ওই দেখেন। ওর ভাষায় যাওয়ার কারণে বাচ্চাকে মারতেছে। অনেক বাচ্চা ফুটছে ভাই। এই শীতকালীন সময়ে অনেক বাচ্চা ফোটে কবুতরের, কারণ এই শীতকালীন সময়ে গ্রামে চারিদিকে ধান কাটে, তখন কবুতররা, বিশেষ করে দেশি কবুতর, এই ধান খেতে যায়। নতুন ধান খেয়ে এরা অনেক প্রচুর ডিম দেয়, বাচ্চাগুলো নাদুস নুদুস হয়। আবার এখানে দেখাই আপনাদের, এই একজোড়া উঠে এখানে একজোড়া ডিম দিছে। এই যে এখানে আবার নাই। এই যেখানে একজোড়া একটা বাচ্চা, একটা ডিম ঘোলা হয়েছে, হয়তো বা ঘোলা হয়েছে এই ডিমটা। এই বাচ্চা, এই দেখেন বাচ্চার চেহারা দেখেন, সেই চেহারা। ওই দেখেন বাচ্চা দৌড়ায়। এই দেখেন, এই দেখেন, এই দেখেন দৌড় দেখছেন বাচ্চার। সেই চালাক হয়েছে এবং সেই নাদুস নুদুস চেহারা বান বাচ্চাগুলো সব। ভাই যাচ্ছে না বাচ্চাদের, এত চালাক। আর এক হাতে আমার ক্যামেরা তো। এই দেখেন এখানেও দুইটা বাচ্চা। এই যে একটা, এই একটা বাচ্চা। এই যে একটা বাচ্চা। আমি একটা বাসা নামালাম, কারণ প্রতিবার বাচ্চা ফোটার পর আমি ভাষাগুলো পরিষ্কার করি। ডিম থাকলে পরিষ্কার করি না। বাচ্চাগুলো বিক্রি করার সময় বাচ্চাগুলো বিক্রি করতে নিয়ে যাই, ভাষাগুলো পরিষ্কার করি এবং একটা নতুন ভাষা দিই। এখানেও দুইটা নাদুস নুদুস সুন্দর বাচ্চা ফুটছে। এই বড় একটা খোপে এক জোড়া কবুতর থাকে,
তারাও ডিম দিয়ে দিছে। আমার বাসায় মোট কবুতর আছে 15 জোড়া। আর আমি কবুতরগুলো ছেড়ে পালি, তাই আমার খরচও কম হয়, কারণ কবুতররা বাইরে খেয়ে আসে, তাই আমার অল্প খাবারে হয়ে যায়। তো সব মিলিয়ে মোটমাট খাবার থেকে শুরু করে ঔষধ পর্যন্ত প্রতি মাসে আমার 600 থেকে 650 টাকা ব্যয় হয়ে থাকে কবুতরের পেছনে। আজকে তো দেখালাম কবুতরের কলোনিতে কতগুলো বাচ্চা এবং কতগুলো ডিম আছে। মোটামুটি সব কবুতর ডিম না হলে বাচ্চা দিছেই। এখন বিক্রি করার উপযোগী 60টা বাচ্চা পারলাম। সর্বনিম্ন প্রতি জোড়া যদি আমি 300 টাকা করে বিক্রি করি, তাহলে 60টায় আমার 1500 টাকার মতো আসে। কয়েকদিন আগেই অনেক কবুতর বিক্রি করলাম এবং কবুতরের কলোনিতে অনেক বাচ্চা ডিম তো আসেই। আমি তো অল্প কবুতর পালি, যারা যারা বেশি করে পালবেন 100 জোড়ার মতো, তারা অনেক লাভ পাবেন প্রতি মাসে। আপনি যদি কবুতরের পালন পদ্ধতি জানেন, তাহলে আপনি কবুতর পালন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।